আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব এখানে কি কি কনফিগারেশন অপশনগুলো আমাদের কাছে আছে স্কেচুয়ারের মধ্যে এবং তার কাজগুলো কি কি এবং সেটা কিভাবে ব্যবহার করা হয় সেই সমস্ত বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করব। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে সমস্ত তথ্যগুলো সমাপ্ত হবে। এরপরে আমরা প্রোগ্রামিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। প্রথমেই দেখবেন লাইব্রেরি ম্যানেজার। এইটার ভিতরে আসলে অনেকগুলো কিছু চেঞ্জ করা হয়েছে, আগের থেকে এর ইন্টারফেসটাও অনেক চেঞ্জ হয়েছে। তো এখানে লাইব্রেরি ম্যানেজারের ভিতরে প্রবেশ করলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। একটা হলো অফ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইন। এখানে ক্লিক করলে এটা আমরা ইনেবল করে রাখতে পারি। যখন আমরা ড্রয়ার ইউজ করব, অ্যান্ড্রয়েড এক্সের যে কোনো এলিমেন্ট ব্যবহার করলে এটাকে আমাদের ইনেবল করে রাখতে হবে, নয়তো আমাদের অ্যাপে ইরোর চলে আসবে। তবে এটা ইনেবল করে রাখলে আমাদের অ্যাপটা পুরোপুরি ভালোভাবে চলবে। এটা হলো এর বেনিফিট, কিন্তু এর কিছু খারাপ দিকও আছে। যেমন আপনি যদি এটাকে ইনেবল করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো লাইব্রেরি এই আমাদের প্রজেক্টের সাথে যুক্ত হয়ে আমাদের অ্যাপের যে সাইজটা আছে সেটা অনেক বাড়িয়ে দেয়, আর এই জন্য অ্যাপ্লিকেশন বিল্ড হতেও একটু টাইম লাগে, আর অ্যাপের সাইজ তো বেড়েই থাকে। তো যদি আপনি চান আপনার অ্যাপের সাইজ কম থাকুক, সেক্ষেত্রে এটাকে আপনি ডিসেবল করে রাখবেন। কিন্তু যদি আপনি অ্যান্ড্রয়েড এক্সের কোনো কিছু ব্যবহার করেন, যেমন ড্রয়ার, ফ্লোটিং উইন্ডো, ফ্যাব ইত্যাদি বিষয়, বা মেটেরিয়াল কোনো আইকন বা মেটেরিয়াল কোনো লেআউট বা কম্পোনেন্ট, সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই এটাকে ইনেবল করে রাখতে হবে। এরপরে আছে মেটেরিয়াল 3। এই অপশনটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে মেটেরিয়াল এর জন্য আগে যে অপশনটা দেখিয়েছিলাম অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইন, এটাকে ইনেবল করে রাখতে হবে। যদি এটাকে আমি ডিসেবল করে রাখি তাহলে এখানে আমরা প্রবেশ করলে এটা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নিং চলে আসছে, আর এটা আমরা ওকেতে ক্লিক করলে এটা আমরা এক্সিট হয়ে যাব। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইন এটাকে ইনেবল না করব ততক্ষণ পর্যন্ত এখানে আমরা প্রবেশ করতে পারবো না। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশনস আছে। এটা কিছুদিন আগেই যুক্ত হয়েছে, আর এই নতুন ফিচারটিতে মেটেরিয়াল লাইব্রেরির ভার্সন 3 কিন্তু আপনি সাপোর্টেড পাবেন। মেটেরিয়াল হলো একটা ইউআই ডিজাইন কম্পোনেন্ট বা একটা ইউআই ডিজাইন লাইব্রেরি বলতে পারেন, যেগুলো ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়, আর সেটা কিন্তু এখন স্কেচুয়ারে সাপোর্টেড, আর স্কেচুয়ারে বাই ডিফল্ট এটা দেওয়া আছে। আর এখানে আমরা ইনেবল ক্লিক করলে আমাদের এটা প্রজেক্টে ইনেবল হয়ে যাবে। তো আমরা এখানে চাইলে বিভিন্ন অ্যাপের মতো দেখতে পাচ্ছেন ডে মুড, লাইট মুড এবং ডার্ক মুড, এই সমস্ত ফিচারগুলো আমরা আমাদের অ্যাপে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই ধরনের ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার জন্য মূলত আমাদের এই মেটেরিয়াল 3 ম্যানেজারের প্রয়োজন পড়বে। তাছাড়া আছে ফায়ারবেজ। গত ভিডিওতে ফায়ারবেজের বেশ কিছু কম্পোনেন্ট দেখিয়েছিলাম, যেটা আসলে ইনেবল করার জন্য এখান থেকে আমাদের ফায়ারবেজের বিভিন্ন তথ্য এখানে ফিল আপ করতে হবে, আর এই জন্য এটাকে ইনেবল করতে হবে। আর ইনেবল করার জন্য আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটাবেজের ইউআরএল, অ্যাপ আইডি এবং এপিআই কি এবং স্টোরেজ বাকেট ইউআরএল, এই সমস্ত কিছু দিতে হবে। এগুলো কিভাবে সেট আপ করবেন সেটা অন্য কোনো ভিডিওতে দেখানো হবে। তাছাড়া আছে অ্যাডমুভ। বিশেষ করে আপনি মনিটাইজ করার জন্য আপনার অ্যাপকে মনিটাইজ করা বা আর্নিং করার ক্ষেত্রে এই যে অ্যাডমুভ আছে সেটা ব্যবহার করে থাকতে পারেন। তো এগুলো ব্যবহার করতে গেলে আপনাকে নিশ্চয়ই একটা অ্যাডমুভের অ্যাকাউন্ট থাকা লাগবে, আর নয়তোবা আমরা এখানে টেক্সট আইডি ব্যবহার করে আপনাদেরকে সেই পুরো প্রসেসটা দেখাবো, তবে এটা অন্য কোনো ভিডিওতে। তাছাড়া আছে গুগল ম্যাপ। এর আগে আমরা দেখিয়েছিলাম গুগল ম্যাপ ভিউ, যেটা আসলে ভিউ ইভেন্টের মধ্যে আমরা দেখিয়েছিলাম। তো সেই ইভেন্টটাকে ব্যবহার করতে গেলে এখানে আগে একটা এপিআই কি ব্যবহার করতে হবে, যেটা গুগল ম্যাপের তরফ থেকে আপনাকে প্রদান করা হবে, আর এই জন্য আপনাকে ওখানে একটা এপিআই এর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনি এখানে এপিআইটা পেয়ে এখানে পেস্ট করে দিলেই আপনার সমস্ত কাজ কমপ্লিট।
এরপর আছে লোকাল লাইব্রেরি। এখানে আপনাদের যত লোকাল লাইব্রেরিগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে আমি এটা এক্সিট করে দেব, কারণ আমার এখানে লোকাল লাইব্রেরির সংখ্যা অনেক বেশি, আর এই জন্য এটা লোডিংয়ে অনেক বেশি সময় লাগবে। আর এই জন্য আমি পুরো বিষয়টা কেটে আবারও এসকেএইচআর ভেতরে প্রবেশ করব, কারণ ওই পুরো বিষয়টা যদি আমি দেখাতে চাই এখন, সেক্ষেত্রে ওখানে লোডিংয়েই প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে, যে সময়টা আমার নষ্ট হবে। তো আমরা দেখেছিলাম লাইব্রেরি ম্যানেজার, এখানে লোকাল লাইব্রেরি, এরপর আছে নেটিভ লাইব্রেরি। নেটিভ লাইব্রেরির ভিতরে মূলত C++ কোডিং ব্যবহার করে আপনি যে সমস্ত লাইব্রেরি ইম্পোর্ট করতে পারেন সেটা এখানে ইম্পোর্ট করবেন। এখানে মূলত C++ দ্বারা তৈরি করা বাইনারি যে লাইব্রেরিগুলো আছে সেগুলো এখানে ইম্পোর্ট করা হয়। তাছাড়া আছে এক্সক্লুড বিল্ট ইন লাইব্রেরি। আপনি যখন প্রথম অপশনটি এখানে ইনেবল করবেন, অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইন, এখানে ইনেবল করলে অনেক অপ্রয়োজনীয় লাইব্রেরি আপনার কাছে চলে আসবে, বা আপনার ফোনে আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যুক্ত হবে। আর আপনি যদি না চান যে আপনার যে প্রজেক্টের যে সাইজ অনেক বেশি হোক, তাহলে এখান থেকে এটাকে ইনেবল করে এখানে ক্লিক করে এখান থেকে আপনার যে সমস্ত লাইব্রেরিগুলো প্রয়োজন হবে না সেগুলোকে এখান থেকে টিকমার্ক করে দেবেন। তাতে কি হবে, তাতে আপনার যে লাইব্রেরিগুলো আছে, এই যেখানে আপনি যতগুলো লাইব্রেরি টিকমার্ক করবেন সেগুলো আপনি এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন। এরপরে সেভে ক্লিক করলে সেই সমস্ত লাইব্রেরিগুলো আপনার প্রজেক্ট থেকে সরে যাবে। এটাই ছিল মূলত এক্সক্লুড লাইব্রেরি। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা 12টা লাইব্রেরি এখানে সরিয়ে ফেলেছি। এখনও কিন্তু টোটালি 118টা লাইব্রেরি আছে, এর মধ্যে 12টা লাইব্রেরি আমরা সরিয়ে ফেলেছি। তো 118টা লাইব্রেরি আমাদের এই অ্যাপের জন্য প্রয়োজন নেই। তারপরও আমরা যখন এখানে এটাকে ইনেবল করলাম, অর্থাৎ অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইনকে ইনেবল করলাম, তখন 118টা লাইব্রেরি আমাদের এখানে চলে আসছে, যার জন্য আমাদের অ্যাপের সাইজ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আর এই জন্যই আমরা এই এক্সক্লুড বিল্ট ইন লাইব্রেরি এটাকে এনেবল করে নেব, এবং এখান থেকে যে লাইব্রেরিগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেলব। তো এই জন্য মূলত এটা কাজ করে। তো আমাদের লাইব্রেরি ম্যানেজার তো কমপ্লিট, এখন আমরা ভিউ ম্যানেজারে যাব। এখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপে কতগুলো অ্যাক্টিভিটি আছে, এবং এখানে 2 ধরনের অ্যাক্টিভিটি। একটা হলো মেইন অ্যাক্টিভিটির ভেতরে বা মেইন ক্যাটাগরির ভেতরে যে অ্যাক্টিভিটিগুলো থাকে, যেমন আমাদের যে প্রধান অ্যাক্টিভিটিগুলো সেইগুলো এখানে আমরা দেখতে পাবো। আর এখানে আমরা সেই সমস্ত ডিজাইনগুলো দেখতে পাবো যেগুলো আমাদের কাস্টম ডিজাইন। দুটোই মূলত XML দ্বারা তৈরিকৃত ডিজাইন, তবে এখানে যে সমস্তগুলো আমরা দেখতে পাবো সেগুলো হলো অ্যাক্টিভিটির জন্য, আর এখানে যা দেখতে পাবো সেটা হলো কাস্টম অ্যাক্টিভিটি হিসেবে SKHUR এর ভেতরে থাকা যা আমাদের যে XML প্রজেক্ট থাকবে বা XML যে ফাইলগুলো থাকবে সেইগুলোর তথ্যগুলো। এরপরে আমাদের কাছে আছে ইমেজ ম্যানেজার। এখানে ক্লিক করলে আমরা এখানে যে কোনো প্লাস বাটনে ক্লিক করে যে কোনো ইমেজকে এখানে ইম্পোর্ট করাতে পারি গ্যালারি থেকে। আর যদি গ্যালারি থেকে ইম্পোর্ট করাতে চাই তাহলে আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে সেটা করতে পারি। আর তাছাড়া আমরা এখানে এই যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করেও আমাদের ফোনে কিন্তু অনেক আইকন পেয়ে যাব, যে আইকনগুলো ব্যবহার করে আমরা এখানে সেটা ইম্পোর্ট করাতে পারি এবং সেভ করতে পারি। তো বেসিক্যালি ইমেজ ম্যানেজার ব্যবহার করা হয় আইকন বা আমাদের অ্যাপে যে সমস্ত পিকচারগুলো আমরা ব্যবহার করব বা যে আইকনগুলো ব্যবহার করব সেগুলো এখানে ইম্পোর্ট করার জন্যই মূলত ইমেজ ম্যানেজারের ব্যবহার হয়। এখানে আমরা সকল ধরনের ইমেজকে ইম্পোর্ট করাতে পারবো। তাছাড়া সাউন্ড ম্যানেজার, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কম্পোনেন্ট এর ভেতরে সাউন্ড পুল এবং আমাদের মিডিয়া প্লেয়ার, যেখানে সাউন্ড প্লে করার জন্য আমাদের সাউন্ড প্রয়োজন হবে। আর এইখান থেকে আমরা চাইলে অ্যাড সাউন্ডে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যে কোনো সাউন্ড আমরা এখানে ইম্পোর্ট করাতে পারি। তো এরকম সাউন্ড আপনি চাইলে আপনার
অ্যাপের ভেতরে ইম্পোর্ট করাতে চাইলে এখান থেকে সাউন্ড ম্যানেজারের ব্যবহার করবেন। তাছাড়া ফন্ট ম্যানেজার, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট ইম্পোর্ট করাতে পারেন আপনার প্রজেক্টে। অর্থাৎ আপনি যদি চান আপনার অ্যাপের ভেতরে বিভিন্ন ধরনের টেক্সটের বিভিন্ন ধরনের ফন্ট থাকবে, সেক্ষেত্রে এখান থেকে সেই ফন্টগুলো এখানে ইম্পোর্ট করানো যায়। এরপর আছে জাভা এবং কটলিন ম্যানেজার, যেগুলো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে অনেক বেশি প্রয়োজন পড়বে যখন আমরা প্রোগ্রামিং শিখব। এখানে আমরা সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। এখানে দুই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে, এক হলো জাভা, দ্বিতীয় হলো কটলিন। যে কোনো এক ধরনের প্রোগ্রাম আপনি শিখলেই আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন। এরপর আছে রিসোর্স ম্যানেজার। অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক ধরনের রিসোর্সেস থাকে যেগুলো এক্সএমএল এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরিকৃত হয়। সেই সমস্ত বিষয়গুলো এখানে আপনি যুক্ত করার জন্য এই অপশনটির ব্যবহার করবেন। তবে এটা আমরা পরবর্তীতে দেখব। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারা অলরেডি এই বিষয়টা জানেন, তবে যারা নতুন আছেন তারা এই বিষয়টা হয়তো জানেন না। তবে প্রথম অবস্থায় এগুলো নিয়ে খুব একটা ঘাটাঘাটির প্রয়োজন পড়বেও না, আপনি পুরো বিষয়গুলো আস্তে আস্তে শিখে যাবেন। এরপর আছে রিসোর্স এডিটর। এটা নতুন যুক্ত হওয়া একটা অপশন। এখানে আপনি অ্যাপের সমস্ত ডিজাইন এবং স্ট্রিং এবং অ্যারেগুলোকে এখানে দেখতে পাবেন, যেগুলো মূলত ভ্যালু এর ভেতরে যে সমস্ত এক্সএমএল প্রোগ্রামগুলো থাকে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এটা মূলত আমাদের অ্যাপের নাম, যেগুলো আগে এখান থেকে চেঞ্জ করা যেত না, তবে এখন এখান থেকেও চেঞ্জ করা যায়। এরপর আছে কালার। আমরা যে সমস্ত কালার অ্যাপের প্রোজেক্ট তৈরি করার সময় সিলেক্ট করেছিলাম সেই সমস্ত কালার এখানেও আমরা দেখতে পাবো। এরপরে স্টাইল। আমাদের এই স্টাইল এগুলো এডিট করার সুবিধা আগে ছিল না, তবে এখন এটা আপডেট হওয়ার পর এখানে সেই সমস্ত সুবিধাগুলোকে এখানে যুক্ত করা হয়েছে। এরপর আছে অ্যাসেট ম্যানেজার। এখানে আমরা চাইলে যে কোনো ফাইলস ফোল্ডার্স তৈরি করে নিতে পারি এবং আমাদের অ্যাপে যখন এগুলো প্রয়োজন পড়বে তখন এখান থেকে সেটা নিতে পারি। এখানে আমরা যা যোগ করব সেটা আমরা যখন অ্যাপ তৈরি করব তখন অ্যাপের মধ্যে সেই সমস্ত ফাইলস এবং ফোল্ডার্সগুলো সেভাবেই তৈরি হবে। অনেক সময় আছে দেখতে পাবেন অনেক ভিডিও এডিটরে বাই ডিফল্ট কতগুলো ইমেজ বা কতগুলো ভিডিও দেওয়া থাকে এক্সাম্পল হিসেবে। সেই সমস্ত এক্সাম্পলগুলো মূলত এখানে রাখা হয় যাতে এখান থেকে দেখানো যায়। এরপরে আছে পারমিশন ম্যানেজার। এখানে ক্লিক করে অ্যাপের কোন কোন পারমিশনগুলো থাকবে সেগুলো আমরা চাইলে নিয়ে নিতে পারি। যেমন আমার যে অ্যাপটি এখন বর্তমানে চলন্ত অবস্থায় আছে এটা হলো এক্স রেকর্ডার, যেটা কিনা স্ক্রিন রেকর্ডের জন্য আমি ব্যবহার করছি। স্ক্রিন রেকর্ডের এখানে অডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোনের পারমিশন খুবই প্রয়োজন। তো এই জন্য এখানে আমি যদি এরকম একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ তৈরি করতে চাই তাহলে একটা মাইক্রোফোনের পারমিশন আমাকে এখানে দিতে হবে। আর এই জন্য আমি এখানে লিখব অডিও। তো অডিও লিখলে এখানে আমাদের একটা অপশন আসবে রেকর্ড অডিও নামের। এখানে আমি টিকমার্ক করে এটাকে যদি আমি এখান থেকে ব্যাক করি তাহলে আমাদের অ্যাপে এই পারমিশনটা যুক্ত হয়ে যাবে। এরপর আছে অ্যাপ কম্প্যাক্ট অ্যান্ড ডিজাইন। এখানে যদি আপনি অ্যাপ কম্প্যাক্ট এবং ম্যাটেরিয়াল লাইব্রেরি ব্যবহার করেন সেক্ষেত্রে সেখান থেকে কিছু অ্যাপ কম্প্যাক্টের ডিজাইন আপনি এখানেও পরিবর্তন করতে পারবেন। এরপর আছে ম্যানিফেস্ট ম্যানেজার। অ্যাপ্লিকেশনের মূল স্টার্ট করার সময় যে একটা ম্যানিফেস্ট ফাইল থাকে যেটা আসলে এক্সএমএল প্রোগ্রাম থাকে, সেই এক্সএমএল প্রোগ্রামের প্রপার্টিগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লঞ্চের অ্যাক্টিভিটি। এখানে যদি আপনি ক্লিক করেন তো দেখতে পান মেইন অ্যাক্টিভিটি। তো আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে এখানে আমরা যদি সেটা লিখে দেই তাহলে আমাদের যখন অ্যাপটা ওপেন করব তখন এই অ্যাক্টিভিটিটাই ওপেন হবে সবার আগে। কিন্তু আমরা যদি এটাকে চেঞ্জ করে দেই তাহলে আমরা যখন অ্যাপটাকে ওপেন করব তখন ওই অ্যাক্টিভিটিটাই ওপেন হবে যে অ্যাক্টিভিটির নাম আমরা এখানে লিখে দেব। তাছাড়া এখানে অন্যান্য কম্পোনেন্ট এবং বিষয়গুলো আছে। উপরে এই বাটনটায় ক্লিক করলে আমরা এক্সএমএল এর সমস্ত তথ্যগুলো এখানে দেখতে পাবো। যেমন দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেইন এক্সএমএল, যেটা আসলে ম্যানিফেস্ট। এখানে আমাদের অ্যাপের নাম, অ্যাপের
চিহ্ন বা অ্যাপের যে লোগো আছে তার অ্যাড্রেস দেওয়া থাকবে এবং সমস্ত অ্যাক্টিভিটি নাম এখানে দেওয়া থাকবে। এটা মূলত আমাদের অ্যাপের প্রধান ফাইল। এইটা যদি না থাকে তাহলে অ্যাপটি ওপেন হবে না বা অ্যাপটি যে একটা অ্যাপ সেটা ডিটেক্ট হবে না। এবং এখানে যে সমস্ত পারমিশনগুলো যুক্ত করা হবে সেই সমস্ত পারমিশনগুলোই আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি একটু আগেই পারমিশন দিয়েছিলাম অডিও রেকর্ডের। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কোড এখানে যুক্ত হয়েছে, যেটা আসলে android.permission.recordaudio নামের এখানে সেই পারমিশনটা আছে। তো এটা মূলত XML হলো ম্যানিফেস্টের জন্য, যা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এরপর আছে সি কাস্টম ব্লক। যদি এই প্রজেক্টে কোনো কাস্টম ব্লক ব্যবহার করা হয় তাহলে তার লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। মনে করুন আপনি অন্য কারো থেকে একটা প্রজেক্টকে এখানে নিয়ে আসলেন এবং আপনার অ্যাপের ভিতরে এখানে ইম্পোর্ট করলেন। তো ইম্পোর্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন সে কোন কোন কাস্টম ব্লকগুলো ব্যবহার করেছে। যদি সে এখানে কোনো কাস্টম ব্লক ব্যবহার করে তাহলে এই লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। আর এরপরে ইম্পোর্টে ক্লিক করে আপনার প্রজেক্টের মধ্যে বা আপনার স্কেচওয়্যার অ্যাপের মধ্যে সেই সমস্ত ব্লকগুলো আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। এই জন্য তার কাছে আপনার ব্লকগুলো চাইতে হবে না। আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করে সরাসরি আপনার প্রজেক্টে বা আপনার যে মেইন যে স্কেচওয়্যার অ্যাপ আছে সেখানে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। এরপরে আছে কোড শ্রিঙ্কিং ম্যানেজার। এটার আগের নাম ছিল প্রোগার্ড। তো কোড শ্রিঙ্কার বা প্রোগার্ড এর কাজ হলো আপনার অ্যাপ্লিকেশনকে মিনিমাল করা বা আপনার অ্যাপ্লিকেশনের সাইজটাকে কমিয়ে ফেলা এবং অ্যাপ্লিকেশনের যে সোর্স কোড আছে বা কোডগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করেছেন সেগুলোকে কনফিউজ করে দেওয়া, অর্থাৎ সেগুলোকে অন্যদের থেকে সিকিউর রাখা। এটাকে যদি আপনি অ্যাক্টিভ করে দেন তাহলে অন্য কেউ আপনার সোর্স কোডগুলোকে চুরি করতে পারবে না বা অন্য কেউ আপনার সোর্সগুলোকে সহজেই দেখে সেখান থেকে কপি করে নিতে পারবে না। তো এই জন্য মূলত এটা ব্যবহার করা হয়। এখানে বর্তমানে ব্যবহার করা হচ্ছে R8 ভার্সন, আগে ব্যবহার করা হচ্ছিল প্রোগার্ড। তবে এখন R8 ব্যবহার করা হচ্ছে, যার জন্য অনেক ক্ষেত্রে বড় প্রজেক্টে এটা কাজ নাও করতে পারে। এরপরে আছে স্ট্রিং ফগ ম্যানেজার। এটার কাজ হলো আপনার অ্যাপের ভেতরে যে সমস্ত লেখা আপনি ব্যবহার করেন সেই সমস্ত লেখা এনক্রিপ্ট করে ফেলা। এর মানে আপনি যদি কোনো API ব্যবহার করেন বা কোনো পাসওয়ার্ড ব্যবহার করেন আপনার সার্ভারের সাথে কানেক্ট করার জন্য, অথবা কোনো গোপন তথ্য লেখা ব্যবহার করেন সেটাকে অন্যদের থেকে হাইড করার জন্য মূলত স্ট্রিং ফগ ব্যবহার করা হয়। এরপরে আছে শো সোর্স কোড। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত তথ্য বা কোডিংগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত কোডিংগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ডে তৈরি হচ্ছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর আছে লকেট রিডার, যেগুলো একজন ডেভেলপারের সব থেকে বেশি ব্যবহারের একটা অপশন। এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় এই জিনিসটা। লকেট রিডারের মাধ্যমে আপনি যে অ্যাপটা তৈরি করলেন সেই অ্যাপটার ভেতরে কোনো এরর আছে কিনা বা সেই সমস্ত অ্যাপের ভেতরে কোন কি চলছে বা কি কাজ চলছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আমি যদি এখানে একটা অ্যাপ ওপেন করি, যেটা আমরা প্রথম ভিডিওতে তৈরি করেছিলাম, এটা ওপেন করার সাথে সাথে এখানে কিছু তথ্য দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডি লেখা আছে, ডি এর মানে হলো ডিবাগ। এখানে যে দেখতে পাচ্ছেন সবুজ রঙে আই লেখা আছে, এর মানে হলো ইনফো। এরপর এখানে যদি আর লেখা থাকে তাহলে মনে করতে হবে সেটা হলো ইরর। এরকম বিভিন্ন সংকেত আছে যেগুলোর মাধ্যমে আসলে বোঝা যায় অ্যাপের ভেতরে কি চলছে। যদি কোনো এরর থাকে অ্যাপের ভেতরে সেটা আসলে খুব সহজেই দেখা যায়। এখানে দেখতে পাবেন স্ক্রিনের সাইজ আছে, কোড নাম্বার আছে, প্যাকেজ নেমগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার অ্যাপের ভেতরে যে সমস্ত বিষয়গুলো ঘটতে থাকবে সেই সমস্ত বিষয়গুলো আপনি এখানে লাইভ দেখতে পাবেন। তাছাড়া আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করে সেই সমস্ত ফাইলগুলোকে আপনার লোকাল ম্যানেজারে বা লোকাল ফাইলে হিসেবে এখানে সেভ করতেও পারবেন। এবং সবার শেষে যে অপশনটা আছে সেটা হলো কালেকশন ম্যানেজার।
এর মানে এখানে আপনি যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এগুলো আছে আমাদের কালেকশনে, এগুলো আমাদের কালেক্ট করা আছে, যেগুলো প্রিসেট আকারে এখানে সেভ থাকে। আপনি যেগুলো সেভ করে রাখবেন আপনার কালেকশনে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি চাইলে তৈরিও করতে পারবেন আবার ডিলিটও করতে পারবেন। যেমন এখান থেকে আমি চাই কিছু ডিলিট করে দিতে, যেমন এগুলো আমি এখান থেকে ডিলিট করতে চাই, এর জন্য লং ক্লিক করব আর এরপর এগুলো সিলেক্ট করব, এরপর ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। এইটি ছিল আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। তো আজ এ পর্যন্ত।